হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছ আমি কোথায় আছি, প্লেনের মধ্যে আছি। তো আমি যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার জন্য আমি দিল্লি থেকে প্লেনে বসে পড়েছি। দিল্লি থেকে যাব কলকাতা, কলকাতা থেকে হয়ে কানেক্টিং ফ্লাইট এটা যাবে আগরতলা। তো আগরতলায় আমার বাড়িতে আমি যাচ্ছি। তো দেখো প্লেনের মধ্যে প্রথমবার উঠেছি, কি একটা খুশি খুশি ভাব লাগছে দেখো। তো আমি ক্যামেরা নিয়ে একটু ভিডিও করতে লাগলাম। দেখো এখানে কি ধোয়া ধোয়ার মতো একটু উঠছে, কী জানি এগুলো ধরার চেষ্টা করলাম, ধরতে পারলাম না। এখানে একটা দিদি কী জানি বলবে, কী বলার জন্য রেডি হচ্ছে, আর আমি ক্যামেরাটা নিয়ে ক্যামেরা করতে শুরু করলাম। দেখো দিদি রেডি হচ্ছে কিছু একটা বলার জন্য, কিছু ইনস্ট্রাকশন দেবে আমাদের, যে কীভাবে বসো, কীভাবে করো, সিল বেল্ট লাগাও, এইভাবে অনেক কিছু। তো প্রথমবারের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব দারুণ ছিল, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখি আপনারা কমেন্ট করে বলবেন আমাকে যে আমার প্রথম প্লেনে চড়া জার্নিটা কীরকম হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখো দিদি এখনও রেডি হচ্ছে, পিছের জন এখনও রেডি হয়নি, এই জন্য একটু আমরা কিন্তু টেক আপ করছি। দেখো এই এত স্পিড রে বাবা, প্রথম টেক আপ নেওয়ার জন্য দেখো খুব স্পিড। অলরেডি টেক আপ হয়ে গেছে। ও হো মাই গড, দেখো। আর এই হলো দিল্লি। দেখো খুব সুন্দর একটা জায়গা দিল্লি। আর যদি পারো তাহলে এখানে একটু ঘোরার চেষ্টা করো। দেখো কত সুন্দর শহর দিল্লি, খুব শুধু লাইট আর গাড়ি। প্লেনটা কিন্তু প্রথমে খুব উপরের দিকে যায়, যাওয়ার পর একটু হালকা নিচের দিকে আসে, তখন কিন্তু আত্মায় জল থাকে না বাবা। তখন ভিতরটা কি এরকম একটা করে ওঠে যে মনে হয় পড়ে যাবো, এরকম একটা ভাব। তো একটু ভয়ও লাগছে, একটু মজাও পাচ্ছি। দেখো খুব সুন্দর একটা সিটি কিন্তু দিল্লি। দেখো শুধু তারার মতো দেখা যাচ্ছে, সবগুলি কিন্তু লাইট। আমরা কলকাতায় নামছি। দেখো বাইরে একটু বৃষ্টি ভাব, কুয়াশা। এখন বাজে 2:30। তো রাত্র 2:30টার সময় আমি নামলাম কলকাতায়। এখনও নামতে দিচ্ছে না, প্লেনটা নিচে চলে এসছে। দেখি, তো আমি নেমে গেছি। কলকাতা থেকে ব্যাগটা পাবো সোজা আগরতলায়। তো ব্যাগ নেওয়ার কোনো ভয় নেই। তো আমি এখানে গিয়ে সোজা একটু আরাম করব, আবার সকাল 7টার সময় আপনাদের সঙ্গে দেখা করছি। দেখো এখানে খুব সুন্দর একটা মূর্তি রাখা আছে কলকাতায় এয়ারপোর্টের মধ্যে, দুর্গা মূর্তি। আর সকাল হয়ে গেছে, কিন্তু আমাদের ফ্লাইট কিন্তু এখনও লাগাচ্ছে না। এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো ফ্লাইট রাখা আছে, কিন্তু আমাদের ফ্লাইটটা এখনও আসছে না। মানে একটা অস্থির ভাব লাগছে, অনেকটা লেট করছে, আসছে না ফ্লাইটটা। দেখি ফাইনালি আমাদের ফ্লাইটটা চলে এসেছে, লাগিয়ে দিয়েছে। দেখো আমরা যাচ্ছি, প্লেনে উঠে পড়ছি। তো এখানে দিদি আছে, এই জন্য একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, এয়ার হোস্ট যে হয়। তো দিদি কিছু একটা বলল, গুড মর্নিং। তো আমরা ওকে রিপ্লাইটা দিয়ে চলে এসলাম সোজা আমার সিটের কাছে। তো সিটে বসে পড়েছি। তো এখানে কিন্তু ক্যামেরাটা আমি ভালো করে করতে পারিনি, কারণ আমার সঙ্গে আরও 2জন ছিল। তো প্রথমে দিল্লি থেকে যখন আসছিলাম তখন কিন্তু সঙ্গে কেউ ছিল না। বাস হয়ে গেছে আমাদের, আমরা এবার আগরতলা নেমে গেছি। মনটা কিন্তু খুব একটা আনন্দ ভাব, আগরতলায় নেমে পড়েছি। দেখো আগরতলায় কিন্তু বেশি ফ্লাইট নেই, শুধু একটাই লাগানো আছে, যেটা দিয়ে আমরা এসছি। তো আগরতলার এয়ারপোর্টটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। এই সিঁড়িটা চড়তেও কিন্তু আমার খুব ভয় লাগে। লোকে দেখো কত সুন্দর করে নামছে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু ভয় করে, তবু আমি নামার চেষ্টা করছি, দেখি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখি এবার ব্যাগটা নিয়ে নেব, নিয়ে সোজা বাড়িতে যাব।
তো ফাইনালি আমার ব্যাগটা চলে এসছে। তো ব্যাগটা নিয়ে একটু দেখি, চেক করে দেখি। বাস ব্যাগটা ঠিকঠাকই আছে, শুধু একটু পিচকে গেছে, মনে হয় ব্যাগের উপরে অনেকগুলো ব্যাগ রেখেছিল। তো এটা কোনো প্রবলেম হবে না। তো যাই, এবার গাড়িতে বসবো, বসে সোজা বাড়িতে। তো আমি বাসে বসে পড়েছি। দেখি বাসের জার্নিটা একটু দেখাবো আপনাদের জানালা দিয়ে যতটুকু হয়। তো আমি চলে এসেছি আগরতলা টিভি টাওয়ারের কাছে। তো টিভি টাওয়ারটা পার হয়ে চলে এসেছি। এখন এই দেখো, এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, সায়েন্স সিটি। যদিও আমি এটার ভিতরে যাইনি, লোকজন বলেছিল যে এটার ভিতরে অনেক কিছু দেখার আছে, অনেক লোকজন নিয়ে এটা দেখতে পারেন। এখন কত সুন্দর চা বাগান, আমাদের এখানে চায় বাগান, মানে ত্রিপুরা খুব সুন্দর একটা দেখার মতো জায়গা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা দেখার জন্য একবার আসবেন। এখানে অনেকগুলা দেখার মতো জায়গা আছে। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। দেখো আমার বাড়িতে কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছি, ফুল গাছগুলো লাগিয়ে গিয়েছিলাম আমি, আর আসার পরে দেখি এত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে, খুব সুন্দর। এটা আমার বাইকটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বাই।